সাদ্দাত আমি আল্লাহর জান্নাতে যাবে না, এমন চূড়ান্ত বেঈমানি সিদ্ধান্ত নিয়া দুনিয়ায় জান্নাত বানাইয়া জান্নাত তৈরি করলো। এই জান্নাত উদ্বোধনের জন্য যাও তুমি চলে যাও, সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে দিব না। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইয়া সাদ্দাতের পথিমধ্যে ব্যারিকেড দিয়া দিল। হঠাৎ আজনবী একজন মানুষের সুরত দিয়ে আজরাইল আইসা গেল, রাস্তার মধ্যখানে দাঁড়ায়া গেল। আল্লাহর বান্দা যখন সাদ্দাত ঘোড় সওয়ার নিয়া জান্নাত উদ্বোধনের জন্য যখন যায়, হঠাৎ একজন আজনবী ব্যক্তি সামনে ঘোড়ার সামনে দাঁড়ায়া গেল। কি ব্যাপার, কে? পরিচয় বলো। পরিচয় দেয় না। ঘোড়ার সামনে দাঁড়াইছি, ঘোড়ার ডানেও যাই না বামেও যাই না। কি ব্যাপার, আমার ঘোড়ার সামনে দাঁড়াইছো, তুমি কে? ঘোড়ার সামনে থেকে সরে যাও, আজকে ভিক্ষা দেওয়ার দিন না, আজকে আমার জান্নাত উদ্বোধনের দিন, সামনে থেকে সরে যাও। কোনো জবাব দেয় না। হঠাৎ কইরা আজনবী সামনের থেকে আওয়াজ দেয়, ও সাদ্দাত, আমারে চিনছনি? বলে না, না চিনি নাই। আমার পরিচয় জানো? বলে না, না পরিচয় জানি না। পরিচয় জানতে মনে চাইনি? বলে হ্যাঁ জানতে চাই। কানটা একটু বাড়াইয়া দাও, আমার পরিচয় তোমাকে শুনাইয়া দেই। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলাম, দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ, অন্য কেউ তোমারে পাঠায় নাই, একমাত্র আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, হে গোলাম, তোমাকে দুনিয়ায় পাঠাইয়া আমি একটা বড় জিম্মাদারি দিলাম। কি জিম্মাদারি? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জজ ইবাদত নিসতে মকসুদ আজ জাহা। দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, অন্য কেউ পাঠাই নাই। আল্লাহ কয়, পাঠাইলাম যেহেতু আমি আল্লাহ, গোলামি হবে একমাত্র এ নবীর উম্মত চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আল্লাহ কয় আমি আল্লাহ পাঠাইলাম, দুনিয়ার ভিতরে সব কিছু করব আমি আল্লাহর রাজি খুশির জন্য। আর আল্লাহর রাজি খুশির জন্য যদি বান্দা কোনো কাজ করে, ওই বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ও নবীর উম্মত, ওই বান্দার আর কোনো ভয় থাকবে না, ওই বান্দার কোনো পেরেশানি থাকবে না। যেই বান্দা আমার মাওলার হয়ে যাবে, দুনিয়ার সব মাখলুক আমার আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দিবে। এজন্য আল্লাহর গোলাম হওয়া লাগবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? আরো জোরে বলেন, মাহফিলে আসছে কার খুশির জন্য নাকি অন্য কিছুর জন্য? মাহফিলে আসছে আল্লাহর খুশির জন্য। দুই একটা কথা যা শুনবো কার জন্য? সব হবে আল্লাহর জন্য। দুনিয়াতে বাঁচায় রাখছেন, সব রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয় আমি কিছুই চাই না, একমাত্র আমি চাই তুই আমার গোলাম, আমি তোর মনি। এইটা একটু দিলের ভিতরে সেভ করিয়া একটু ভাবিয়া ভাবিয়া চলো, তাহলে আশা করা যায় এই রবের পরিচয় নিয়া দিলটা হয়তো ইবাদতে বসবে। মরণের স্মরণ করো, মরণের স্মরণ।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক কয়, এ দুনিয়ার গোলাম, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মরা লাগবে, কেউ বাঁচতে পারবি না। এই দুনিয়াটা যদি থাকার জায়গা হইতো, এই দুনিয়ার ভিতর অনেক মুরব্বীদেরকে পাওয়া যাইতো না? যাইতো না? বলেন, পাওয়া যাইতো? যাইতো না? দুনিয়া যদি থাকার জায়গা হইতো, আমার আপনার দাদা, আমার আপনার পরদাদা, আমার আপনার বাবা, অনেকে এখানে বসা, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। দুনিয়া যদি থাকার জায়গা হইতো, ওই মানুষগুলা আজও দুনিয়াতে থাকতো। ওই মানুষগুলা আজকে দুনিয়াতে নাই, তার মানে এই দুনিয়া থাকার জায়গা না। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা মুসাফির খানা। এই দুনিয়া আজ আছি, এক সময় ছিলাম না। আবার এক সময় দুনিয়ার ভিতরে আমি আপনি থাকবো না। আমার পরিচয় আমার সন্তানের পরিচয় বহন করে, আমার দাদার পরিচয় আমি নাতির পরিচয় বহন করে। অথচ এখানে অনেক নাতি বসা, যাদের দাদা অনেক আগে বিদায় নিয়েছে, এখন দাদার নাম বললে এলাকায় কেউ চিনে না। আছে না নাই? আমার কথা বুঝতেছেন? আছে না নাই? একটু আওয়াজ দিলে আমার ভালো হবে, যেহেতু আমি একটু কথা না পাইলে আমি বুঝতেছি না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। কথা বোঝা যায় আমার কথা? তো এক সময় আমি ছিলাম না, আপনিও ছিলেন না। তো সেই সময় কিন্তু আর একজনেরা ছিল, তাদের পরিচয়ে চলতো। এখন তাদেরকে আর কেউ চিনে না। এমন একটা সময় আসবে, যেই সময় আমিও থাকবো না, আমিও বিদায় হয়ে যাব। গ্রামের ভিতর আমার নাম বললেও কেউ চিনবে না, সবাই আমাকে অপরিচিত বানায়া দিবে। এরে আল্লাহর গোলাম, এজন্য দুনিয়ার মহাব্বত ছাড়ো, আল্লাহর মহাব্বত দিলে ঢুকাও। আল্লাহর মহাব্বত ঢুকাইয়া আল্লাহর গোলামিতে নিজেকে মনোনিবেশ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ রেহাই পায় নাই, তুমিও পাইবা না। কত মানুষ দুনিয়ার ভিতর মৃত্যু থেকে বাঁচার জন্য অপকৌশল বানাইলো। আব্রাহা বাদশা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শক্ত মজবুত একটা সিন্দুক বানাইয়া, ওই সিন্দুকের ভিতরে বলাইয়া আব্রাহা চিন্তা করলো, আমি দুনিয়ার থেকে বিদায় হব না। এরে আল্লাহর গোলাম, একটু ইতিহাস জানিয়া বলে, আব্রাহা আজকের জমিনে আছে না বিদায় হয়ে গেছে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नई कमाशो नुकरहो फरजिंदुजा। আব্রাহা বাচ্চা চেষ্টা করছে, এ জমিন আমি ছাড়ব না। সিন্ধুকের ভিতরে পলাইয়া আব্রাহা মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করছে। মালাকুল মাউত সময় যখন হইয়া গেছে, আল্লাহ পাক বলেছে, যখন সময় ফুরায়া যাবে, এক সেকেন্ড এদিকেও হবে না, এক সেকেন্ড ওদিকেও যাবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা
ইস্তাকদিমুন কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আব্রাহা বিদায় হয়ে চলিয়া গেল। এ আল্লাহর গোলাম সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইয়া দুনিয়ায় থাকার অপকৌশল করলো। আমার আল্লাহ আজরাইলকে পাঠায়া দিলেন, যাও সাদ্দাত আমি আল্লাহর জান্নাতে যাবে না, এমন চূড়ান্ত বেঈমানি সিদ্ধান্ত নিয়া দুনিয়ায় জান্নাত বানাইয়া জান্নাত তৈরি করলো। এই জান্নাত উদ্বোধনের জন্য যাও তুমি চলে যাও, সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে দিব না। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইয়া সাদ্দাতের পথিমধ্যে ব্যারিকেড দিয়া দিল। হঠাৎ আজনবী একজন মানুষের সুরত দিয়ে আজরাইল আইসা গেল, রাস্তার মধ্যখানে দাঁড়ায়া গেল। আল্লাহর বান্দা যখন সাদ্দাত ঘোড় সওয়ার নিয়া জান্নাত উদ্বোধনের জন্য যখন যায়, হঠাৎ একজন আজনবী ব্যক্তি সামনে ঘোড়ার সামনে দাঁড়ায়া গেল। কি ব্যাপার, কে, পরিচয় বলো। পরিচয় দেয় না। ঘোড়ার সামনে দাঁড়াইছে, ঘোড়ার ডানেও যায় না বামেও যায় না। কি ব্যাপার, আমার ঘোড়ার সামনে দাঁড়াইছো, তুমি কে? ঘোড়ার সামনে থেকে সরে যাও, আজকে ভিক্ষা দেওয়ার দিন না, আজকে আমার জান্নাত উদ্বোধনের দিন, সামনে থেকে সরে যাও। কোনো জবাব দেয় না। হঠাৎ কইরা আজনবী সামনের থেকে আওয়াজ দেয়, ও সাদ্দাত, আমারে চিনছনি? বলে না, না চিনি নাই। আমার পরিচয় জানো? বলে না, না পরিচয় জানি না। পরিচয় জানতে মনে চাইনি? বলে হ্যাঁ জানতে চাই। কানটা একটু বাড়াইয়া দাও, আমার পরিচয় তোমাকে শুনাইয়া দেই। এমন কথা বলার পর সাদ্দাত যখন আস্তে আস্তে পরিচয় দেয়, আমি দুনিয়ার কোনো প্রহরী না, দুনিয়ার কোনো মানুষ না, আমার একটা পরিচয় আছে। আমি হইলাম আমার আল্লাহর দরবারের নিযুক্ত একজন ফেরেশতা। আমার নাম হলো মালাকুল মাউত। কন্ত যখন মালাকুল মাউতের পরিচয় দেয়, অবস্থা কি আর ভালো আছে? আমি হলাম মালাকুল মাউত আজরাইল। পরিচয় শোনায়া দেওয়ার পর সাদ্দাত বুঝতে পারছে আমার সময় শেষ হইয়া গেছে। হাতে ধরি, পায়ে ধরি, আমাকে একটু সময় দাও। এত কষ্ট কইরা লম্বা টাইম বাই করিয়া জান্নাত বানাইলাম, জান্নাত আমি এখনো দেখি নাই, আজকেই আমার উদ্বোধনের দিন, আমার একটু টাইম দাও। আমি জান্নাতের ডানে একবার তাকাইবো, বামে একবার তাকাবো, আমার স্বাদ মিটে যাবে। এরপরে আমার লাশটাকে, আমার রূহটাকে কবজ করিও। আমার এতটুকু সময় দাও। একটু বুঝিয়া শুনিয়া জবাব দেন। সাদ্দাত ওইটুকু টাইম পাইছে কি? পাইছে না? না, তাকে এই টাইমও দেওয়া হয় নাই। এ আল্লাহর গোলাম, এজন্য দুনিয়া থাকার জায়গা নাম, মৃত্যুর স্মরণ করো। কেমনে কবরে থাকবা? ওই কবরে ইচ্ছা থাক আর না থাক যাওয়াই লাগবে। নিজের হাত দ্বারা কত মানুষকে দাফন করেছো, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষ নিজের সামনে দিয়ে খাটিয়ায় বিদায় নিয়ে গেল।
এমন একটা দিন আসবে আমার লাশটাও ওই রকম ভাবে খাটিয়েই নিয়ে চলে যাবে। রে আল্লাহর গোলাম, আজকে নিজের ঘরের চিন্তা করি, বাড়ির চিন্তা করি, দুনিয়ার ঘর সাজানোর চেষ্টা করি, আছে না নাই বলেন? আমার ঘরের ভিতরে কেমন বাতি লাগাইলে ঘর সুন্দর হবে, আমার ঘরের মেঝে ফ্লোরের ভিতরে কেমন টাইলস দিলে সুন্দর দেখা যাবে, আমার ঘরে এসি লাগাইলে ভালো হবে, আমার ঘরের ভিতরে দামি ফ্যান লাগাইলে সুন্দর দেখা যাবে। এই রকম নিয়ত করিয়া 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 ঘরটাকে সুন্দরভাবে সাজাইলেন। অথচ এই ঘরের ভিতর থাকবেন কয়দিন? হয় 50 বছর অথবা 100 বছর, এর বেশি তো আর না। কি এর বেশি হবে? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এটা মুসাফির খানা। দুনিয়ার ঘরে একমাত্র অল্প টাইম থাকার জন্য দুনিয়াতে আমি এই ঘর বানাইলাম, এত সুন্দর বানাইলাম, দামি ফ্যান, দামি লাইট, দামি এসি লাগাইলাম, দামি বাতি লাগাইলাম, অথচ মেয়াদ 50 থেকে 100 বছর। আর কবরের ঘরে থাকতে হবে হাত্তা ইয়াউমাল কিয়ামা, একেবারে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত কবরে থাকা লাগবে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে সর্বশেষ ইন্তেকাল হবে ওই ব্যক্তিও কবর জমিনের ভিতরে 40,000 বছর থাকা লাগবে। কয় বছর? সবাই বলেন। 40,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে ওই ঘর সাজানোর জন্য কেমন ফিকির করা দরকার বলেন? ওই ঘর সাজানোর জন্য কেমন দরকার? ওই ঘরের চিন্তা আমার আপনার ভিতরে নাই, অথচ হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই কবরের দিকে আমরা রওয়ানা। আজ অথবা কাল ওই কবরের ভিতরে যাইয়া আমি আপনি ঢুকিয়া যাব, আর এমন ঢুকব আর জীবনে কখনো বাহির হব না। কেউ হইছে নাকি? না না, যারা বিদায় নিয়ে চলিয়া গেছে তো গেছে, আর ফিরে আসে নাই। আল্লাহর গোলাম, ওই ঘরের চিন্তা করো, ওই ঘরের ফিকির দিলের ভিতরে ঢুকাও। আমি 1-2 দিন না, হাজার হাজার বছর ওই কবরের ভিতরে আমার থাকা লাগবে। ডানে মাটি, বামে মাটি, নিচেই মাটি, উপরে মাটি। এ আল্লাহর গোলাম, মাটির বিছানায় ঘুমাইয়া থাকা লাগবে, ওই মাটির বিছানায় থাকা লাগবে হাজার হাজার বছর। দুনিয়াতে যদি আমল করতে পারে, ওই কবরের ঘরটা আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরিয়া দিবেন। পয়গম্বর বলেছেন জান্নাতটা হলো চাটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, খোলা জায়গা। দুনিয়ায় বান্দা আমল করবে, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কবর গৃহটাকে সুন্দর বানায় দিবে। এজন্য কবরের চিন্তা আমার আপনার ভিতরে থাকা দরকার। কিন্তু কবরের চিন্তা নাই, শ্বশুর বাড়ির চিন্তা আছে। কি আছে না নাই? ওই শ্বশুর বাড়ি, গাঙ্গের ওই পারে যদি শ্বশুর বাড়ি হয়, আমি বৃষ্টির সময় যাইতে ভয়, নৌকা ডুবে মারা যাইতে পারি, এজন্য গাঙ্গের ওই পারে বিবাহ করব না। কি এমন আছে না নাই? আমার কথা বুঝেন, গাং বুঝেন? মাশাআল্লাহ। কয় শ্বশুর বাড়ি ওখানে বানানো যাবে না যেখানে কাঁচা রাস্তা, পিচ নাই, রাস্তা ভালো না, বর্ষার সময় যাবে না, এজন্য কাঁচা রাস্তায় শ্বশুর বাড়ি বানানো যাবে না। শ্বশুর বাড়ি বছরে মানুষ কয়দিন যায়? নাই 1 থেকে 2 বার। সামান্য 1-2 বার যাওয়ার জন্য অনেকেই তো বছরে 2-5 বার
অনেক হয়তো জীবনে 2-5 বার গেছে, এই সামান্য সময় একটু যাতায়াত করার জন্য শ্বশুর বাড়ির রাস্তা চিন্তা মাথার ভিতরে আছে, কিন্তু কবরের চিন্তা তার ভিতরে নাই। যদি থাকতো তাহলে নামাজে দাঁড়াইয়া কি কিরাত পড়লাম এইটা মনে নাই। এমন পাবলিক আছে না নাই? আছে না? 2 রাকাত নামাজ পড়ছে, নামাজের সালাম ফিরানোর পরে আর মনে নাই যে কি সূরা দিয়ে নামাজ পড়লাম। কেমন ধ্যান করা করছে নামাজের ভিতর, সিদরাতুল মুনতাহার আশপাশ দিয়ে ঘুরছে, এজন্য কি পড়ছে আর মনে নাই। অথচ দরকার ছিল আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিস না, একটা মাকুলা। নামাজ হইল মুমিনের জন্য আল্লাহর সাথে দিদার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এমন নামাজ আমি পড়ি না যেই নামাজ আমার আল্লাহর মুলাকাত দেয় না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريبي وإن العلم باق لا يزال। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর দরবারে খুশি, আল্লাহ আমাকে দুনিয়ার মাল সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ আমাকে ইলম দান করেছে। আর ওই আলী বলেন, আমি আলী এমন নামাজ পড়ি না যেই নামাজে আমার আল্লাহর মুলাকাত পাই না। আমি আপনি নামাজে যাই, সেজদায় যাই, বাম হাতে মশা বসছে, ডান হাতটা সরাইয়া ঠাস করে মারার জন্য ব্যস্ত। অথচ ইতিহাসের মধ্যে পাওয়া যায় পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরতে আলী যুদ্ধের ময়দানে যাওয়ার পর পায়ের ভিতরে তীর ঢুকিয়া গেছে। সাহাবা একরাম অনেক টানাটানি করেছে, তীর বাহির করতে পারে না। একবার যা অবস্থা এখন হইয়া গেল, মায়ার নবী ডাক দিয়া গায়, ও সাহাবা একরাম দাঁড়াও, আলীর সাথে টানাটানি করিও না, কারণ টানাটানি যদি বেশি করো ওইটা বিষয়ে যাবে, ফুলে যাবে, কষ্ট হবে। এর চেয়ে ভালো আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, এরপরে তোমরা তীর টান দিয়া বের করবা, আমার আলী কিছুই টের পাবে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, পিছন দিক থেকে টান দিয়া তীর বাহির করেছে। সালাম ফেরানোর পর বলে, আমার পায়ের নিচে গরম টেকে কি? নজর করে দেখে পুরা যাই নামাজ রক্তে ভিজিয়া গেছে। কি ব্যাপার, এমন কেন হইল একটু জানতে চাই। পায়ের দিকে নজর, সাহাবায়ে কেরাম কয়, ভাই একটু পায়ের দিকে নজর দেন, নজর করিয়া দেখেন আপনার তীর আমরা টানিয়া বাহির করিয়া ফেলাইছি। আল্লাহু আকবার। ওই তীর বাহির করছে। ভাই আপনি কি টের পান নাই? সত্য বলেন, নামাজে দাঁড়ানোর আগ দিয়া টান দিলে ব্যথায় আপনি পা সরাইয়া নিতেছিলেন, আর নামাজে দাঁড়ানোর পরে টান দিলাম, আপনি সত্যি কি একটু টের পান নাই? পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ কইরা কয়, আল্লাহর শপথ, আমার পার থেকে কখন তোমরা টান দিয়া তীর বাহির করছো, আমি একটা বারের জন্য একটু টের পাই নাই। আমার পার থেকে কখন তীর বের করছো আমি টের পাই না, কারণ এমন নামাজ আমি আলী পড়ি না যেই নামাজ আমার মালিকের সাথে মুলাকাত করাই না। মালিকের সাথে যখন মুলাকাত হয় তখন কি আর তীরের খবর আছে? মালিকের খবরের জন্যই যদি ইবাদত করতাম, আমি আপনি টাকার পিছনে দৌড়াইতাম না, টাকা আমার খুঁজতো। কথা বলেন ঠিক কি না? মালিকের জন্যই যদি সব ইবাদত করতে পারতাম, দুনিয়ার মানুষের কাছে গিয়ে আমি মাথা নত করতাম না, মানুষ আইসা আমার কাছে মাথা নত করতো।
আমি কারো কাছে গিয়ে হাত পাততাম না, বরং আমার কাছে বলে নিজের কবরটা দামি জায়গায় বানানোর জন্য এই স্থানে এখন আর দাফন করা হয় না, কারণ এখন আর 1 লক্ষ হাদিসের হাফেজও নাই, আর দাফন দেওয়াও হয় না। শুধুমাত্র তারাই ঘুমাবে যারা 1 লক্ষ হাদিসের হাফেজ এবং নাম মুহাম্মদ 2 শর্তে মিললে ঘুমাইতে পারবে। ইমাম হেদায়া আলার রহমা তিনি কিন্তু 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, শুধুমাত্র ওই জমিনে ঘুমাইতে পারে নাই, নাম মুহাম্মাদের সাথে মিলে নাই বিদায় ঘুমাইতে পারে নাই। তারা কবর নিয়ে ভাইবা কবরস্থান দামি জায়গায় বানানোর চেষ্টা করেছে, কারণ দামি মানুষের পাশে কবর হইলেও ওই কবরের থেকে ভালো আচরণ পাওয়া যাবে, খারাপ মানুষের পাশে কবর হইলে ভেজাল আছে। ভারতের জমিনে একটা ঘটনা শেষ করে দিব, শেষ করে দিই। ভারতের জমিনের একটা ঘটনা, আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাই তার কাছে যাইয়া ওনার একজন শাগরেদ গিয়া বলে, হুজুর আমি একটা মাটির কলস কিনেছি, আমার এই মাটির কলসের বড় একটা সমস্যা, এই মাটির কলসের ভিতর আমি যদি পানি রাখি, পানিটা মিঠা পানি রাখলে ওই মিঠা পানি আর থাকে না, ওই মিঠা পানি তিতা হইয়া যায়। এমন কথা বলার পর আব্দুর রহিম রায়পুরী ডাক দিয়া কয়, ও আমার শাগরেদ, এই কলসটা তুমি যেখান থেকে কিনছো ওই কুমুরির কাছে যাইয়া একটু জিগাও, আমার মনে হয় এই মাটিটা হয়তো কোনো কবরস্থানের মাটি হবে। চলে গেছে, কুমুরির কাছে যাইয়া বলে, ভাই এই মাটি কোত্থেকে নিয়ে আপনি কলস বানাইছেন একটু জানতে চাই। কুমুর ডাক দেখায়, রে ভাই আমি অন্যান্য জায়গার থেকে মাটি নিয়া আগে বানাইতাম কলস, কিন্তু এখন আর বানাই না। কেন? বলে একমাত্র কারণ আমি অন্যান্য জায়গার মাটি নিয়া বানাইতাম, কিন্তু এখন বানাই না। আমার একটা জমিন আছে মাঠের ভিতর, ওই জমিনে আমি ধান বুনি, গম বুনি, কিছুই থাকে না, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। পাশে একটা কবরস্থান আছে, দেখলাম যে জমিনের ফসলই যেহেতু হয় না, এ জমিনের মাটি দিয়ে একটু কাজে লাগাই, এজন্য আমি সেই মাটি দিয়ে কলস বানাই। শুনে চলে গেছে আব্দুর রহিম রায়পুরীর কাছে, হুজুর এই অবস্থা, এই ঘটনা শুনলাম। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি কয়, ঘটনা আমি যেইটাই মনে করছি ওইটাই করছি। এটা কবরস্থানের কোন আযাবে কবরের পানি হয়তো গড়াইয়া জমিনের ভিতরে আসছে, যার কারণে এই জমিনে ফসল হতো না। এই জমিনের মাটিটা খারাপ, মাটি খারাপ হওয়ার কারণে পানি যেহেতু তুমি তার ভিতরে ভালো রাখো, ওই পানি ভালো থাকে না, ওই পানি নষ্ট হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এজন্য কবর যদি ভালো মানুষের পাশে হয় তারপরেও ভালো আচরণ পাওয়া যাবে, আর কবর যদি খারাপ মানুষের পাশে হয় তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। এজন্য সন্তানদের ভিতর থেকে হাফেজ বানাও, সন্তানদের ভিতর থেকে আলেম বানাও। ওই সন্তান পাশে কবরস্থানে থাকবে, হাফেজ আলেমদের কারণে আল্লাহ কবর আযাব হইতে উঠায় নিবে। এরে নবীর উম্মতের দল, এজন্য এখানে যারা উপস্থিত হইলাম আজকের থেকে নিয়ত করেন আর গুনাহ করব না, আর খারাপ কাজের দিকে যাব না, ওই কবরের কথা স্মরণ করব, কবরের কথা ভাবিয়া আজকের থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহর বিধানের বাইরে নিজেকে আর চালাবো না, দিনের পরে দায়েম কায়েম থাইকা আল্লাহর রাজি খুশি কইরা কবরে যাওয়ার নিয়ত যার যার আছে, জীবনের গুনাহের কথা স্মরণ করেন। এই জমিনে আইসা কত গুনাহ করেছি, আমার হাত না পাক, পাও না পাক, এই জবান দ্বারা কত মিথ্যা বললাম না পাক, আমার চক্ষুও না পাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ না পাক, গুনাহ করতে করতে সব নাপাক বানাইয়া ফেললাম। আর এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হইয়া যাবে।
এই আল্লাহর গোলাম, কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য গুনার থেকে তওবা করা লাগবে। এই আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার অন্তরালার মা, আর কয়দিন দুনিয়াতে থাকবা? যেই ঘরে তুমি সুন্দর লাল বেনারসি শাড়ি পরে একদিন ঢুকছো, এমন একটা দিন আসবে ওই ঘর থেকে সাদা 5টা কাপড় পরাইয়া চিরতরে কবরস্থান, বাঁশবাগান, আমবাগান, জামবাগানে শোয়া দিবে। কেউ তোমারে রাখতে চাইবে না, সবাই মরণের পরে ব্যস্ত হইয়া যাবে। সবাই বলবে দ্রুত করো, দেরি করিও না, কারণ দেরি করলে লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। সবাই তোমার জন্য ব্যস্ত হইয়া, কেউ যাবে তোমার জন্য চাপাই নবাবগঞ্জ শহরে কাফনের কাপড় আনার জন্য, কেউ বা তোমার জন্য বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ তোমাকে দাফন দেওয়ার জন্য বড়ই পাতার গরম জল ব্যবস্থা করবে, আবার কেউ যাইয়া ওই কবরস্থানের ভিতর কবর আইসা মানুষ দুয়ার জন্য হাত পাতত। এরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ও চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবক, এজন্য কবরের ফিকির অন্তরে ঢুকাও। আমার কবরটা কেমন হবে? ওই কবর গৃহের খবরটা একটু নাও। আমার কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে? নিজের নফসকে জিগাও। এ আমার বোন, আমি যে আমল করতেছি এই আমল দ্বারা আমার কবরটা ভালো হবে না খারাপ হবে? এই ফতুয়া যদি অন্তর খেচাও, তোমার অন্তর এই ফতুয়ার জবাব দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? পারে না, কারণ আমার আমল ভালো না খারাপ আমার কলব জানে। এজন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে যখন যাই, পয়গম্বর চেহারার দিকে তাকাইয়া যায়েদকে ডাক দিয়া কয়, রে যায়েদ, আমার কাছে মনে হয় কোনো প্রশ্ন করার জন্য আসছো। হযরতে যায়েদ কয়, হ্যাঁ। পয়গম্বর বলেন, ইস্তাফতি নাফসাক ওয়া ইস্তাফতি কলবাক, আমার কাছে ফতোয়ার প্রশ্নের দরকার নাই, তোমার কলবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, তোমার দিল তোমার ফতোয়ার জবাব দিয়ে দিবে। এরে আল্লাহর গোলাম, এজন্য কবরের কথা স্মরণ করেন, আমি আপনি স্মরণ করি না। অথচ আগেকার মুরব্বীরা তারা কবরের চিন্তা কইরা কবরটা যেন ভালো জায়গায় হয়, কবরটা যেন সুন্দর জায়গায় হয়, এর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন এবং কবরটাকে ভালো মানুষের পাশে বানানোর জন্য সন্তানদেরকে ওসিয়ত পর্যন্ত করে গেছেন, সন্তান, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে অমুক আলেমের পাশে গিয়া দাফন দিয়ে দিবা, অমুক হাফেজে কোরআনদের পাশে গিয়া দাফন দিয়ে দিবা। অনেক ওয়াকিয়া আছে, আমি আপনি করি না। কবরের চিন্তা আমার আপনার ভিতরে নাই। অথচ আমাদের জাতীয় কবি নজরুল, সেও কিন্তু কবরের চিন্তা কইরা একটা গজল পর্যন্ত লিখে গেছে, কবিতা লিখে গেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘরে থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কি বলছে না বলে নাই? তারা কবর নিয়ে ভাইবা ভাইবা কবরে চলিয়া গেছে, অথচ আমি আপনি কবর নিয়ে একটুও ভাবি না। এরে নবীর উম্মতের দল, যদিও তার মুখের ভিতরে দাড়ি নাই, মুখের ভিতরে পয়গম্বরের সুন্নাত নাই, সেও কিন্তু কবরের চিন্তা করিয়া কবর নামক কবিতা লিখিয়া গেছে। অথচ আমি আপনি আজকে দুনিয়ার মহের ভিতরে পইড়া
ওই কবরের চিন্তা ভুলিয়ে গেছি। আগেকার মুরব্বীদের ভিতর কবরের চিন্তা কেমন, তারা কেমন ভাবে কবরের চিন্তা করেছে ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতুল বাকির ভিতরে তাকে দাফন করা হয়। জান্নাতুল বাকিতে উসমান দাফন হওয়ার পর উসমান হলেন আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী। অনেক সাহাবা একরাম সেই কবরস্থানে ঘুমায় আছে। শুধু তাই না, নবীজির কবরের পাশে কবর হওয়ার কারণে অনেক আমাদের আকাবের আজদাদ তারা দুনিয়ার ভিতরেই দোয়া করছে, আল্লাহ আমার কবরটা যেন ওই দামি দামি কবরস্থানের যে কোনো একটা জায়গায় হয়। এই রকম দোয়া করে করে নিজেদেরকে অনেক মানুষ মহাজের মক্কি বানাইছে, মহাজের মদানি বানাই ফেলেছে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার ভিতরে নিজে হিজরত কইরা মক্কায় চলিয়া গেছে। মক্কায় যাইয়া কেন একটাই মাত্র কারণ, যে আমি যদি মক্কায় মারা যাই আমার লাশটা নিয়া ওই মক্কার ভিতরে জান্নাতুল মুআল্লা আছে, আমি যদি মক্কায় মারা যাই তাহলে জান্নাতুল মুআল্লার ভিতরে যাইয়া পাবো। জান্নাতুল মুআল্লার ভিতরে ঘুমানোর জন্য নবীর সাহাবী অনেকে এই রকম ভাবে মক্কায় থেকে গেছেন, অনেকেই মদিনায় গেছেন। এরে আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার জন্য দোয়া করেছেন। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, জান্নাতুল বাকিতে দাফন হয়েছেন কত শত সাহাবা একরাম। নবীর কবরের পাশে যদি কবর হয় আশা করা যায় ওই কবরে আযাব হবে না। কথা বলেন ঠিক কি না? নবীর কবরের পাশে কবর হইলে আযাব হয়। এজন্যই তো অনেকেই ওসিয়ত করতো আলেমদের পাশে শুয়াইয়া দিও, কারণ আলেমদের পাশে ঘুমাইতে পারলে ওই কবরের আযাব থেকে বাঁচা যাবে। এরে নবীর উম্মতের দল এই রকম নিয়ত কইরা ওসিয়ত পর্যন্ত করে যাইতো। দারুল উলুম দেওবান্দ এলাকার ঘটনা, আল্লাহ অনেক পেয়ারা বান্দারা সন্তানদেরকে ওসিয়ত করতো, ও সন্তান আমি বাবা যদি মারা যাই আমার লাশটা লিয়া দেরি করবা না, আমার লাশটা নিয়া ওই দারুল উলুম দেওবান্দের রাস্তার ভিতরে দাফন দিয়ে দিবা। সন্তানেরা প্রশ্ন করতো, বাবা এই রাস্তায় কেন শুইতেছেন, কবরস্থান বাদে? বাবারা বলতো, ওই ওলামাদের মুখে শুনেছি, ওলামা একরাম বলেছেন যেই রাস্তা দিয়ে আলেম তালেবুল ইলম হাঁটা চলা করে ওই রাস্তায় কবর আযাব হতে পারে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরি ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন আলেম কোন তালেবুল ইলম গ্রামের কোন রাস্তা দিয়া যদি হেঁটে যায়, আল্লাহ ওই আলেম তালেবুল ইলমের সম্মানার্থে কবরবাসীর যদি আযাব হয় 40 দিনের জন্য আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এজন্য তারা ওসিয়ত করতে, আমার কবরটাকে দারুল উলুম দেওবান্দের ওই রাস্তায় দিও, কারণ যদি ওখানে ঘুমাইতে পারি ওই কবর ওই রাস্তা দিয়ে আলেমরা চলাচল করবে, আমার কবরে আযাব হবে না। কবর থেকে বাঁচার জন্য এই রকম ওসিয়ত তারা করেছেন।
অথচ আমি আপনি কবর নিয়ে কোনো ফিকির নাই, কবর নিয়ে ভাবি না, কবরের কথা চিন্তাই করি না। অথচ এমন আল্লাহর বান্দারা ছিল নিজের কবরটাকে দামি জায়গায় বানানোর জন্য হাদিস মুখস্থ করতে 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 জীবন কাটায় দিয়েছে। জীবনটাকে কাটাইছে হাদিস মুখস্থ করার পিছনে। কারণ দুনিয়ার ভিতরে 3টা কবরস্থান বড় দামি। কয়টা? সবাই বলেন। 3টা কবরস্থান বড় দামি। 3টা কবরস্থানের ভিতর একটা কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা। যেই জান্নাতুল মুআল্লার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতুল মুআল্লার ভিতরে ঘুমায়। অনেক সাহাবা একরাম ঘুমায়, যার কারণে জান্নাতুল মুআল্লা দামি। 2 নাম্বার, নবীজি যেই জমিনে ঘুমায় আছে মদিনা, মদিনার ভিতর একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আমি গত বছর উমরায় যাইয়া যখন জান্নাতুল বাকির ভিতরে ঢুকলাম, ওই সময় হযরত উসমান ইবনে মাসউদের কথা আমার স্মরণ হইয়া গেল। এই জমিনের ভিতর কত নবীজির জলিলে কদর সাহাবীরা ঘুমায় আছে, এ আল্লাহর গোলাম মনে করতে না করতে গায়ের পশম গড়ো দাঁড়ায় গেল। এ আল্লাহর গোলাম, এই সাহাবা একরাম ঘুমায় নবীজির পাশেই, যার কারণে এই জান্নাতুল বাকিটা দামি। 3 নাম্বার দামি কবরস্থান বাইতুল মুকাদ্দাসের পাশে যেই কবরস্থান, কারণ হাজার হাজার নবী ওই জান্নাতুল ওই বাইতুল মুকাদ্দাসের পাশে ঘুমায়, এজন্য এই কবরস্থানটা দামি। এই 3টা কবরের পর আরেকটা কবরস্থান দামি। ইমাম বুখারীর জমিনে উজবেকিস্তানের ভিতর একটা কবরস্থান আছে, কবরস্থানটার নাম বলা হয় মাকবারায়ে মুহাম্মাদিয়া। এই মাকবারায়ে মুহাম্মাদিয়ার ভিতর 2000 মানুষ প্রায় ঘুমায়। 2000 মানুষ ঘুমায়, 2000 মানুষ ঘুমায়। এই 2000 মানুষের নামই হলো মুহাম্মদ। কারণ জমিন যিনি ওয়াকফ করেছিলেন তিনি শর্তই দিয়েছিলেন, আমার এই জমিনে কেউ যদি ঘুমাতে চাই, 1 নাম্বার শর্ত নাম হতে হবে মুহাম্মদ, 2 নাম্বার শর্ত তাকে হতে হবে 1 লক্ষ হাদিসের সনদ মতন সহ হাফেজ। ওই দামি কবরস্থানের ভিতরে ঘুমানোর জন্য অনেক আল্লাহর বান্দারা নিজের নামটাকে পরিবর্তন করিয়া মুহাম্মদ বানাইছে। 2 নাম্বার 1 লক্ষ হাদিস মুখস্থ করার পিছনে সময় কাটাইছে। কেন?